হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। তো চলো এবার তাহলে দেখে নিই আজকের কি হয়। শোনো রাখি, বাড়িতে না একদমই জল নেই, জল শেষ হয়ে গেছে। আমি আর গুঞ্জানটি তাই জল আনতে যাচ্ছি। তোমাকে নিয়ে যেতে পারবো না, ঈশা ঘুমিয়ে আছে না, ওকে একটু খেয়াল রাখবে কেমন? ঠিক আছে মা, চল রে বোন তাড়াতাড়ি চল। হ্যাঁ রে দিদি যাচ্ছি, তুই চল না, আমিও যাচ্ছি। দূর, ভালো লাগে না, আমার তো খুব জোরে খিদে পেয়েছে। মা বললো যে এসে খেতে দেবে, কিন্তু ততক্ষণে তো আমি থাকতে পারবো না। এরকমভাবে বসে থাকা যায় নাকি? যাই, আমি দেখি ঈশার কাছে গিয়ে দেখি ও কি করছে। রান্নাঘরেও তো কিছু খাবার নেই, দেখে এলাম একটু আগে। তাহলে আমি যাই, ঈশার কাছেই যাই। মিমির বাড়িতে দেখি যদি কিছু খাবার পাই। আরে আরে এ কি দেখছি? এ তো দেখছি কমলা লেবু, আমার ফেভারিট। এতগুলো ছাড়িয়ে কে রেখেছে? মা নিশ্চয়ই রেখেছে আমার খাওয়ার জন্য। চলো চলো এগুলো খেয়ে নিই, আমার তো খুব জোরে খিদে পেয়েছে। একটা একটা করে সবগুলো খেয়ে নেবো। আমার ফেভারিট কমলা লেবু। উফ বাবা, এত জোরে খিদে পেয়েছিল না, সবকটা লেবু খেয়ে ফেলেছি। এইবারে আমার শান্তি হয়েছে। এইবারে গিয়ে দেখি তো ঈশা কি করছে। মা তো বললো ওকে একটু খেয়াল রাখতে। ঈশা ঈশা ঈশা, আরে ঈশা তো ঘুমিয়ে আছে কোথায়। ভাবলাম যে ওর সঙ্গে একটু গল্প করব, তা না। আচ্ছা, আমার তো ছাদে যেতে খুব ইচ্ছা করছে, আমি ছাদে যাব। কিন্তু ঈশাকে তো একা রেখে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, ঈশাকে আমি কোলে করে নিয়ে ছাদে উঠে যাব। তারপরে ঈশা যখন দেখবে যে ও নিজে ছাদে আছে, দেখে তো অবাক হয়ে যাবে। ওকে আমি সারপ্রাইজ দেবো। চল চলো ঈশাকে কোলে করে তুলে নিয়ে যাই আস্তে আস্তে করে। ঈশাটা না এমন করে ঘুমাচ্ছে, বুঝতেই পারছে না যে ওকে নিয়ে আমি ছাদে উঠে যাচ্ছি। চলো, এই তো চলে এসেছি ছাদে। না, নিচে বসতে একদমই ভালো লাগছে না। নিচে বসলে চারিদিকটা তো ভালো করে দেখাও যায় না। ওই টুল আছে, টুলটাতে গিয়ে উঠে বসি। হ্যাঁ, এখানে বসে তো খুব মজা লাগছে, চারিদিকে সব কিছু দেখা যাচ্ছে। সকালবেলায় ছাদে আসার মজাই আলাদা, কি দারুণ লাগছে আমার। আমি জানি ঈশা যখন উঠে দেখবে ও খুব খুশি হয়ে যাবে। আর ঈশা কি করছিস কি করছিস? আমরা তো ছাদে পড়ে যাবি পড়ে যাবি। আরে দিদি ভাই, আমরা খাদে এতেছি, তুমিও না আমাকে একদম ভয় পাইয়ে দিয়ে তো। কিন্তু আমি তো বিছানায় ঘুমাচ্ছিলাম না দিদি ভাই, আমি এই ছাদে এলাম কোথা থেকে? আমার কিন্তু খুব সুন্দর লাগছে, বলো না আমি কি ছাদে ঘুমিয়েছিলাম? ঈশা তুই না খুবই বুদ্ধু, তুই কি করে ছাদে ঘুমাবি? আমি তো তোকে নিয়ে এলাম ছাদে। ছাদে এতে তো মা বকে নেই দিদি ভাই। না রে ঈশা, জানবি কিভাবে? মা আর মিমি তো সকাল সকাল জল আনতে গেছে, আর আমাকে বলেছিল তোকে লক্ষ্য রাখতে। আমার তো খুব খিদে পেয়েছিল, আর এখানে মিমি ছাড়িয়েই রেখে গিয়েছিল কমলা লেবু, আমি সব কটা খেয়ে নিয়েছি। আমাকে তুমি দিলে না। সরি রে ঈশা, তুই তো ঘুমাচ্ছিলিস, আর আমি কিভাবে জানবো যে তোরও খিদে পেয়েছে? তাই তো খেয়ে নিয়েছি, কিন্তু আমি তোকে ছাদে নিয়ে এসেছি তো। বল, তোর মজা হয়েছে? হ্যাঁ দিদি ভাই, আমি তো খুব ক্ষতি হয়েছি, কিন্তু তুমি আমার তো সকাল সকাল দেখে দিলে না, আমার আবার ঘুম পাচ্ছে। আমি না একটু ঘুমালাম। যা, ঈশা তো ঘুমিয়েই পড়লো। কোথায় ভাবলাম যে দুজনে মিলে খেলা করব, ঈশাটা না এত ঘুমকাতুরে। আচ্ছা ঠিক আছে, একটু পরে ঈশা যখন উঠবে আমিও উঠবো। এখন আমিও ঈশার সঙ্গে ঘুমিয়ে পড়ি। চল ঈশা, আমিও তোর সঙ্গে ঘুমাবো। হ্যাঁ, কি দারুণ লাগছে রে ছাদে শুয়ে, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, গাছের পাতাগুলো নড়ছে, খুব মজা লাগছে। হ্যাঁ, এই বোন তুই গিয়ে জলটা রাখ, আমিও গিয়ে রান্নাঘরে রেখে আসি। এই তো জলটা আনা হয়ে গেল বাবা, এবারে নিশ্চিন্ত। এবারে আমি একটু পরের দিকে রান্নাটা বসিয়ে দেবো। রান্নাঘরটাতে রান্না করতে তো আমার খুবই ভালো লাগে, কি দারুণ হয়েছে। এখানে আগে একটু বসতেও ইচ্ছা করতো না, পুরোনো রান্নাঘরটা এমন বাজে হয়ে গিয়েছিল, কিন্তু এখন এই রান্নাঘরেই আমার সময় কেটে যায়। কি দারুণ লাগে যে। ঈশা ঘুমিয়ে আছে, আর দিদির সঙ্গেই সকাল সকাল গিয়ে জলটা এনে নিলাম, খুবই ভালো হয়েছে। নইলে ঈশা জেগে গেলে তো ও যেতে চাইতো, আর এই সকালে গিয়ে আবার জল ঘাটতো। চলো দেখি এবার ঈশাকে তুলে দিই, ও তো খাবে কিছু। ঈশা, আরে কি ঈশা কোথায় গেল? ও তো ঘুমিয়েই ছিল আমি যখন গিয়েছিলাম। ঈশাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? দাঁড়াও দেখি, মনে হয় দিদির কাছেই আছে। চলো চলো যাই। এই দিদি, এই তুই এখানে বসে আছিস, ঈশা কোথায় রে? ওকে তো আমি দেখতে পাচ্ছি না। পাচ্ছিস না মানে কি? ও তো ঘুমিয়েছিল, এখানেই কোথাও একটা থাকবে, দেখ না খুঁজে। না রে দিদি, আমি দেখে এসেছি, কোথাও পাচ্ছি না। আরে কি বলছিস, ভালো করে খুঁজেছিস? হ্যাঁ হ্যাঁ, ভালো করেই খুঁজেছি। আচ্ছা ঠিক আছে, চল চল, আমিও দেখছি গিয়ে, চল চিন্তা করিস না। আমার কি মনে হয় বলতো, রাখির কাছেই আছে ঈশা। চল গিয়ে দেখি। হ্যাঁ রে দিদি, চল চল। আরে কি, রাখি তো এখানেই বসেছিল, ও তো বলছিল যে ওর খুব খিদে পেয়েছে। আমি বললাম যে এসে দিচ্ছি। খিদের মধ্যে আবার কোথায় গেল একা একা? দেখেছো, ঈশাকেও পাওয়া যাচ্ছে না। কি বলি এবার বোনকে, দুজনে মিলে কোথায় গেল রে বাবা? এই দিদি পেলি রে? না রে বোন, কোথাও তো দেখতে পাচ্ছি না দুজনকে। কি বলছিস রে, কাউকে পাচ্ছিস না?
কোথায় গেল ওরা তাহলে? এই দিদি, আমার না খুবই চিন্তা হচ্ছে, ওরা দুজন কোথায় গেল রে? কিছু আবার হলো না তো? হ্যাঁ রে বোন, আমিও তো বুঝতে পারছি না, এত সকালে ওরা তো খেলতেও যাবে না, কোথায় যে গেল। অঞ্জলি তো চা না করে দিয়ে জল আনতে গেল। চা খেয়ে সেবার ভালো লাগছে। চলো দেখি। অঞ্জলি, গুঞ্জা, এইভাবে তোমরা দুজন বসে আছে কেন? কি হয়েছে গো? রাখি আর ঈশাকে পাওয়া যাচ্ছে না যে। রাখি আর ঈশাকে পাওয়া যাচ্ছে না? সে আবার কি? এত সকালে ওরা কোথায় যাবে? ওরা তো ঘুমিয়েছিল। হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি তো জানো যে আমরা দুজন জল আনতে গেছিলাম। রাখি বসেছিল এখানে আর ঈশা তো ঘুমাচ্ছিল, কিন্তু এসে কাউকেই খুঁজে পাচ্ছি না। দেখো না দাদা, কারোর কিছু বিপদ হলো কিনা? বাচ্চাগুলো কোথায় যে গেল? এত চিন্তা করার কোনো দরকার নেই, আশেপাশেই হয়তো কোথাও গিয়েছে। তোমরা তো বললে যে তোমরা ঘরগুলো ভালো করে খুঁজে দেখেছো। আচ্ছা ঠিক আছে, আমি একটু গ্রাম থেকে খুঁজে দেখে আসছি। কোথায় আর যাবে? এখানেই কোথাও থাকবে। চিন্তা করো না, আমি ওদেরকে ঠিক নিয়ে আসবো। এই বোন, রাখির বাবা তো দেখতে গেলেই, কিন্তু আমাদেরও বসে থাকলে হবে না রে, আমরাও চল চারিদিকটা খুঁজে দেখি। হ্যাঁ রে দিদি চল। অনেক বেলা হয়ে গেছে, দেখেছো কতক্ষণ ঘুমিয়ে নিলাম। ঈশা এখনো ঘুমাচ্ছে। এই ঈশা, ওঠ ওঠ, নিচে যাবি না? উঠবি তো? মা যদি একবার দেখতে পায় যে আমি এরকম ছাদে উঠেছি ঈশাকে নিয়ে, খুবই বকা দেবে। আস্তে আস্তে ঈশাকে নিয়ে নেমে যেতে হবে, যাতে মা আর মিমি একদমই না বুঝতে পারে। এই ঈশা ওঠ না, তোকে নিয়ে আমি উঠতে তো পারি, কিন্তু নামতে পারি না এইভাবে। তুই না এখনো ঘুমিয়ে যাচ্ছিস, চলো আস্তে আস্তে যাই। আরে আরে, এ কি, সিঁড়িটা তো পড়ে গেল। এইবারে কিভাবে নামবো? মাকে ডাকলে মা তো বকা দেবে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, চলো আরেকটু ঘুমিয়ে নিই। সিঁড়িটা পড়ে থাকতে দেখে কেউ তুলে দিলে আমরা আবার আস্তে আস্তে নেমে যাব। এই দিদি, আমরা তো আশপাশটা দেখলাম, কোথাও পেলাম না। দাদাও এখনো আসেনি, মনে তো ওদেরকে এখনো পাওয়া গেল না রে। হ্যাঁ রে বোন, এবার তো আমারও খুব ভয় করছে, কেউ আবার কিডন্যাপ করে নিল কিনা কে জানে। দূর বাবা, কিডন্যাপ কেন করবে? আমরা তো দরজা দিয়েই গেছিলাম ভালো করে। হ্যাঁ, আমরা তো দরজা দিয়ে গেছিলাম, বুঝতে পারছি না। তাহলে তো এই ঘরের মধ্যেই কোথাও থাকার কথা, কিন্তু দেখতে পাচ্ছি না কেন কোথাও, কে জানি। অঞ্জলি আর গুঞ্জাকে যে কি বলবো, আর এ কি, এত বড় মইটা এখানে কিভাবে পড়ে? এটা তো পড়ার কথা নয়, ভুলবশত হয়তো হয়ে গেছে। চল এটাকে তুলে দিই আগে। আরে রে কি, বাচ্চারা তোমরা এখানে সবাই শুয়ে আছো কেন? দেখেছো এখনো ঘুমিয়ে যাচ্ছে। ও রাখি, ঈশা, কি হলো? তোমরা এখানে কেন ঘুমাচ্ছ? আরে তোমাদের তো খুঁজে খুঁজে আমার মাথাই খারাপ হয়ে যাচ্ছে। ওটো ওটো। হ্যাঁ বাবা, তুমি এসেছো। আসলে কি হয়েছে জানো তো, মা আর মিমি তো জল আনতে গেছিলো, তখন আমার ইচ্ছা করছিল যে ঈশাকে নিয়ে ছাদে যাই, চলে এসেছি। কিন্তু যখন আমরা নামতে যাই তখন তো দেখছি সিঁড়ি পড়ে গেছে, এই জন্য দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। ও দেখেছো, আমি তো তোমাদের সারা গ্রাম খুঁজে যাচ্ছি, বলি কোথায় গেল। তোমাদের মারাও খুঁজছে। চলো চলো। অঞ্জলি, এই নাও রাখি আর ঈশা, ধরো ধরো। কি হয়েছে ঈশা, তুমি এইভাবে ঘুমিয়ে পড়ছো কেন? আমি বলছি মা, ঈশাকে নিয়ে আমি একটু ছাদে গেছিলাম, আমার খুব ইচ্ছা করছিল তাই। আর ঈশার তো ঘুমটা ভালো করে হয়নি, ওই জন্য শুধু ঘুমিয়ে পড়ছে। আমাকে আর ঈশাকে এত তোমরা খুঁজছিলে, আমি বুঝতে পারিনি মা। তুমি এরকম না বলে ঈশাকে নিয়ে কেন ছাদে গিয়েছো? ঈশা তো খুবই ছোট, তাই এখানে তোমারই দোষ। তুমি কি জানো আমরা সবাই মিলে কত করে খুঁজছিলাম তোমাদেরকে? আমার তো খুব ছাদে যেতে ইচ্ছা করছিল মা, আমি কি করব? এই দিদি, ঈশাকে দে তো দেখি, আমার কাছে একটু দে। হ্যাঁ রে বোন, এই নে। আমার তো খুব ঘুম পাচ্ছে। ঈশা, তুমিও না খুবই দুষ্টু। কেন তুমি ছাদে গিয়েছিলে বলো তো? আমার তো ঘুম পাচ্ছে মাম্মা, আমি না তোমাকে পরে বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, যত ইচ্ছা ঘুমাও। রাখি, আজকে তো আমি তোমাকে ছাড়বই না। ঈশা খুবই ছোট, তুমি জানো না যে এইভাবে মই বেয়ে উঠতে গিয়ে ঈশা পড়ে গেলেও কত ব্যথা পাবে। এই দিদি ছেড়ে দে, রাখিকে আর বকিস না, ও তো খুবই ছোট, ওর ইচ্ছা করেছিল তাই ছাদে গিয়েছে। ও কি আর এত কিছু ভেবে করেছে? ছেড়ে দে ওকে। হ্যাঁ মা, সরি, আমাকে ছেড়ে দাও, এইবারের মতো আর এরকম কোনোদিনও করবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে খেতে দেবো তো? না না মা, আমি তো মিমির বাড়ি কমলালেবু ছাড়ানো ছিল, ওগুলো সব খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওগুলো আমাদের জন্যই ছাড়িয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্যই তো ছাড়িয়েছিলাম। বাচ্চারা তোমরা যে এক একটা কি কাণ্ড করো না, আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা ভালো হয়েছে, যাই হোক তোমাদের পাওয়া গেছে। এবারে আমার জমিতে তো অনেক কাজ পড়ে আছে, জমিতে যেতে পারবো আমি। অঞ্জলি, আমি জমিতে গেলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও যাও। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে আর এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।